তো হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কীরকম হতে যাচ্ছে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে সরাসরি রান্নার কাছেই নিয়ে চলে যাই। তো এই দেখো আমি সব কিছু কেটে গুছিয়ে তারপর তোমাদের সামনে এসেছি। এখানে মাছ কেটে রেখেছি, শিঙি মাছ, আর এখানে কাঁচকলা, আলু, পেঁপে, আর এখানে সামান্য কিছু মশলা, পেঁয়াজ আর ধনে আর জিরে বেটে রেখেছি, আর কিছুই বাটিনি। তো এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তাই আমি মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য কিছু সরষের তেল মাখিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে ওটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব মাছটাকে ভাজা হওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা এভাবে প্লিজ একবার রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো আমার মাছটা এখন ভাজা হয়ে গেছে, আমি এদিক ওদিক উল্টে ভেজে নিয়েছি। তো যেহেতু এটা শিঙি মাছ তাই আমি বেশি লাল করে ভাজিনি, হালকা একটু ভাজে নিয়েছি। তো এই মাছের গুণাগুণ তো অনেক তোমরা জানো, তো সেটা যাতে নষ্ট না হয় তার জন্যই আমি অর্ধেক ভেজেছি, মানে অর্ধেক নয়, মোটামুটি ভেজেছি, তবে অন্যান্য মাছের মতো লাল করে ভাজা হয়নি। তো এখন আমি পুরো রান্নাটাই করব, তোমরা দেখতে থাকো। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তা তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি। তো জিরে ফোড়ন দিয়ে ওটা ভালো করে ফুটে যেতে ওর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর তারপরে পেঁয়াজ বাটাটাকে ভালো করে তেলে ভেজে তার মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, তার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। তো অল্প একটু জল দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা তোমরা তো বুঝতেই পেরেছো কী রান্না হবে, তো এই মশলাটা ভালো করে কষাতে হবে। তো এখন আমি কেটে রাখা পেঁপে আর কাঁচকলাগুলো দিয়ে দেবো। আর এই সবজিগুলো আমাদের বাড়ির সবজি, গাছ থেকে পাড়া হয়েছে, একদম টাটকা সবজি, তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো। তো এখন আমি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব, আর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, সামান্য নয় বলতে যতটা প্রয়োজন হবে ততটাই দেব, আর বেশি দেব না। তো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল, তারপর ঢাকনা খুলে আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি গ্যাসের হাইটা মিডিয়াম টু লোর মধ্যেই রেখেছি। তার মধ্যে এখানে আমি সেদ্ধ করা আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে আর বেশি কষাবো না। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো যতটা জল আমার প্রয়োজন হয় আমি ততটা জলই দেবো, যেহেতু আলুটা সেদ্ধ আছে আর কাঁচকলার পেঁপেটা সেদ্ধ হবে। তো কাঁচকলার পেঁপে সেদ্ধ হতে বেশি জলের প্রয়োজন হয় না, ওটা অল্প একটু জল হলেই সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি জল দিয়ে এখন ওর মধ্যে আমি জিরে আর ধনেটা যে বেটে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দেব। তো এটাকে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আর সত্যি বলতে বন্ধুরা, এই ঝোলটা হলে গরম গরম এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো এটা সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ সবার পক্ষেই খুবই ভালো এবং খুবই টেস্টি একটি খাবার এটি। তো এটা সবাই পছন্দ করে, এমন কোনো মানুষ নয় যে এই ঝোলটা পছন্দ করে না। জিরে বাটা ঝোল শিঙি মাছের তো খুবই সুস্বাস্থ্যকর খাবার এটা। তো আমি মাছগুলো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর আমি খুলে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি সব কিছু। তো সব কিছুই ঠিকঠাক আছে, নামিয়ে নেব। তার জন্য গ্যাসটা অফ করে আমি এখন এটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। তো এই দেখো আমার চিংড়ি মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তো ভালো থাকবেন, বাই বাই।